আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো, আলহামদুলিল্লাহ। আজকে আমি ভাতের চাল দিয়ে, বুটের ডাল দিয়ে এবং অল্প মসুরের ডাল দিয়ে হাতে মাখা খিচুড়ি রান্না করব। এখানে আমি বাড়তি কোনো কিছু ব্যবহার করি নাই, ঘরে থাকা উপকরণে এই খিচুড়িটা রান্না করেছি। গ্রামের বাড়িতে কিন্তু এরকমভাবে বেশি সময় খিচুড়ি রান্না করা হয়ে থাকে ভাতের চাল দিয়ে। তো আমি এখানে হাফ কেজি পরিমাণ চাল নিয়েছি আর ডাল নিয়েছি 2 মুঠ মসুরের ডাল। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর এখানে পানিটা আমি ভাতে যেরকমভাবে দেয় আমি হাত আন্দাজেই পানিটা দিয়েছি আর কি, যেহেতু এখানে ভাতের চাল মেপে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে কালারটা সুন্দর আসার জন্য আমি সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি এবং সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য। আর রান্নাটা কিন্তু আমি খুব অল্প সময়ের মধ্যেই রান্না করে নিয়েছি। আমার এই খিচুড়িটা রান্না করতে বেশি সময় লাগেনি, 30 মিনিটের মধ্যে হয়ে গেছে। আর এখানে আমি প্রেসার কুকারে বুটের ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, এই সিদ্ধ করা বুটের ডাল সবটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এরকমভাবে খিচুড়িটা রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়, আপনারাও ট্রাই করে দেখবেন। আর এই খিচুড়িটা আমাদের গ্রাম এলাকাতে অনেক বেশি উত্তরবঙ্গে প্রচলন। সকালবেলা শীতের সকাল বা গরমের সকাল যখনই হোক না এই খিচুড়িটা হুটহাট বাড়িতে মেহমান হইলে বা বাড়িতে আমাদের কৃষকরা যখন ধান কাটে তখন কিন্তু সকালবেলা এরকমভাবে রান্না করে তাদেরকে খাবারটা পরিবেশন করা হয়। এটা কিন্তু খেতেও অনেক দুর্দান্ত হয়। তো আমার খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখানে আমি এইবার নাড়াচাড়া দিয়ে আমি চুলাটা বন্ধ করে চুলার তাপে রেখে দেবো, কারণ এই ইন্ডাকশন চুলাটা অনেকক্ষণ হিট থাকে। এই হিটে কিন্তু আমার কমপ্লিটলি রান্নাটা হয়ে যাবে। আমার রান্নাটা কমপ্লিট, ঠান্ডা করে আমি খাওয়ার জন্য পরিবেশন নিয়ে খেয়েছি। এটা কিন্তু খেতে অনেক দুর্দান্ত লেগেছিল। তো আমার এই খিচুড়িটা কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।